বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা, আমি যে কোরআনের থেকে তেলাওয়াত করলাম, এইটা সূরা হচ্ছে সূরা জুমার এবং সূরা নাম্বার 39 39 নাম্বার সূরা এবং আয়াত নাম্বার হচ্ছে 71। এখানে যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, রসুলকে বিশ্বাস করে নাই, পরকালকে বিশ্বাস করে নাই, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নাই, আখিরাতের কিছুই বিশ্বাস করে নাই, তাদেরকে কাফের বলা হচ্ছে। এই কাফেরদের সম্বন্ধে এখানে আল্লাহ বলেছেন, কাফেরদের দলে দলে দোজখের দিকে হাঁকানো হইবে। তারা তার নিকটে আসিলে তার দ্বার উন্মুক্ত করা হইবে। এখানে তার মানে জাহান্নামের কথা বলা হইয়াছে। যখন জাহান্নামের নিকটে যাবে তখন জাহান্নামের দরজা সমূহ খুলিয়া দেওয়া হবে। রক্ষীগণ তাদেরকে বলিবে, তোমাদের মধ্য হইতে তোমাদের রাসূলেরা আসে নাই, যারা পড়িয়া শুনাইতো তোমাদের রব্বের আয়াত। তার মানে হচ্ছে বহুত নবী, বহুত পয়গাম্বর, তারা যেমন অনেক নবী ছিল, পয়গম্বর ছিল, বিভিন্ন কিতাব তারা প্রচার করছে,
মানুষকে আল্লাহ রাস্তায় নিছে, কিন্তু আজকে সেই নবী নাই। যেমন আলিম উলামা আছে, তারা কোরআন দিয়া হাদিস দিয়া মানুষকে বুঝায়। এখন আল্লাহ প্রশ্ন করবে হাসরের ময়দানে, তোমাদের নিকটে কোনো আলিম উলামা যায় নাই, কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, নামাজ যে পড়তে হয় এই সমস্ত কথা কি বলে নাই? এইটা আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে প্রশ্ন করবে, কাফেরগণকে প্রশ্ন করবে এবং সতর্ক করিত ও এই দিনের সাক্ষাৎ সম্পর্কে। এর দিন মানে আমরা দুনিয়া আছি, আবার মৃত্যু হব, আখেরাত হবে, আরেকটা দুনিয়া হবে, চিরস্থায়ী দুনিয়া। সেই দুনিয়ার সম্বন্ধে কি আলিম উলামারা বলে নাই, নবীরা বলে নাই? এই সমস্ত প্রশ্ন আমার আল্লাহ করব। তারা বলিবে, তারা মানে কাফেরদের কথা বলা হয়েছে, কাফেরা বলিবে হ্যাঁ বস্তুত কাফেরদের উপর এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তারা বলিবে হ্যাঁ বস্তুত কাফেরদের উপর আযাবের ঘোষণা সত্য হইয়াছে। বলা হইবে জাহান্নামে প্রবেশ করো স্থায়ীভাবে বসবাসের জন্য, গর্বিতদের কত নিকৃষ্ট আবাস। তাহলে বলবে, হে কাফেরা বলবে যে আমরা শুনছিলাম কোরআনের কথা, হাদিসের কথা, আমরা বিশ্বাস করি নাই, পরকালকে বিশ্বাস করি নাই, আমরা নামাজও পড়ি নাই। তখন আল্লাহ বলবে, যদি তোমরা বিশ্বাস করো নাই কোরআনের কথা, হাদিসের কথা, এই যে জাহান্নাম দোজখ, এই জাহান্নামে তোমরা প্রবেশ করো, কোনো দিন আর বাহির করা হবে না। তাই কাফেরেরা জাহান্নামের ভিতরে কষ্ট করবে, আযাব ভোগ করবে, চিরস্থায়ীভাবে কোনো দিন তাদেরকে জাহান্নামে থেকে বাহির করা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين يتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين
وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আমার বন্ধুরা, আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আমি বিশ্বর আমির হামজা। বিশ্বর সকল মানুষকে আমি ভালোবাসি। এখানে এই যে কোরআন তেলাওয়াত করলাম এবং অনুবাদ করতেছি, এখানে এই সূরাটার নাম হচ্ছে সূরা জুমার 39 39 নম্বর সূরা এবং আয়াত নাম্বার হচ্ছে 73। এখানে আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষের জন্য যারা তাদিগের রব্বকে ভয় করিত, তাদিকে দলে দলে লইয়া যাওয়া হইবে জান্নাতের পানে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা মাছ মাংস খাইলাম, দই দুধ খাইলাম, কত কিছু খাইলাম, কিন্তু মৃত্যুর পরে কবরে খাইতে হবে, আখিরাতে জান্নাতে খাইতে হবে, সেই চিন্তা করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাই যারা সৎকর্ম করেছেন, বিশ্বর জমিনে ভালো ভালো কাম করেছেন, জীবনে কোনো দিন পিতামাতার কলজায় দুঃখ দেয়নি, জীবনে কোনো দিন স্বামীর কলজায় আঘাত দেয়নি, জীবনে কোনো দিন নামাজটা কামাই দেয় নাই, ভালো কর্ম করছে, তাদেরকে হাসরের ময়দানে ওই সমস্ত মানুষকে জান্নাতের দিকে দলে দলে নেওয়া হবে। সুবহানাল্লাহ। তারা জান্নাতের উন্মুক্ত দ্বারে পৌঁছিলে রক্ষীরা বলিবে। রক্ষী মানে যেমন আজকে বিশ্বর জমিনে অনেক রক্ষী থাকে, ওই মতনই হাসরের ময়দানে আমার আল্লাহ রক্ষী বানাইছে, ফেরেশতা বানাইছে। সে ফেরেশতারা জান্নাতের দরজাসমূহ খুলিয়া দিবে। সুবহানাল্লাহ। তোমাদের উপর সালাম। এবং ফেরেশতারা ওই সমস্ত মানুষকে সালাম দিবে যারা সৎকর্ম করছে দুনিয়ার ভিতরে। সুখী হও। সুবহানাল্লাহ। উপবেশ করো এতে স্থায়ী মানে, স্থায়ী মানে জীবনকার মতন কোটি কোটি বৎসর তোমরা জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। তারা পূর্বে শান্তে বলিবে প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ওয়াদা পূরণ করিয়াছেন। এখন একটা কথা আমাদের মনে পড়ছে, যখন মানুষের জান্নাতের মধ্যে যাবে তখন কি দোয়া বলবে, এটাও আমি শিখিয়ে দিলাম। তখন মানুষই বলবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং অধিকারী করিয়াছে ভূমির, ভূমি মানে সেই জান্নাতের কথা বলা হইয়াছে। এত সুন্দর জান্নাত আল্লাহ দান করিবেন। জান্নাতে যথেচ্ছায় বসবাস করিবে সৎকর্মীদের পুরস্কার কত সুন্দর। সুবহানাল্লাহ। বুঝকি বিশ্বর জমিনে বন্ধুরা আমার, শ্রদ্ধ রাইস, আমার বন্ধুরা, আমরা সৎকর্ম করবেন, রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকির করবেন, দুনিয়ার ভিতরে সৎকর্ম করবেন, জীবনে কোনোদিন চুরি করবেন না,
জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, জীবনে কোনোদিন সুদ খাইবেন না, জীবনে কোনোদিন হিংসা অহংকার করবেন না। যদি এই জান্নাতের আশা করিয়া থাকেন, আর দেখিতে পাইবে ফেরেশতারা আরশের চতুর্পাশে ঘিরিয়া তাদের রব্বের প্রশংসা, হ্যাঁ হ্যাঁ, প্রশংসা তাসবিহ পাঠ করিতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে, আর আমরা মানুষের সারাটা রাত ঘুমে থাকি। হ্যাঁ, আমরাও তাসবিহ পড়ব আলহামদুলিল্লাহ। এবং সকলের বিচার হইবে সঙ্গত, বলা হইবে প্রশংসা বিশ্ব রবেরই প্রাপ্য। সুবহানাল্লাহ। গতিকে যদি আমরা সৎকর্ম করিয়া যাই বিশ্বর জমিনে, জান্নাতের ভিতরে আমাদেরকে সালাম দিবে। কে সালাম দিবে? ফেরেশতারা সালাম দিবে। সুবহানাল্লাহ।